এই ভিডিওতে আমরা দেখব কিভাবে NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন করা যায়। তো চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা NAND গেট এবং AND গেটের ডায়াগ্রাম দুইটা একটু দেখে নেই। তো একটা NAND গেট, এর মধ্য দিয়ে যদি আমি A আর B ইনপুট করি, আমার আউটপুট আসছে AB কমপ্লিমেন্ট। আর যদি একটা AND গেট দেখি, AND গেটের ভিতর দিয়ে যদি আমি A আর B ইনপুট করি, তাহলে আউটপুট পাবো AB। তো আমাদের জাস্ট কি করতে হবে, এই এবিটাকে কনভার্ট করে এবি কমপ্লিমেন্ট এইরকম একটা রূপ দিতে হবে। তো তাহলেই কিন্তু আমাদের NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন হয়ে যাবে। তো নিয়ম অনুযায়ী NAND গেট দিয়ে যখন আমরা AND গেট বানাবো, আমরা অলরেডি আগের দুইটা ক্লাসে দেখেছিলাম, যখন NAND গেট বা NOR গেট দ্বারা অন্য কোনো গেট বাস্তবায়ন করতে বলা হয়, তখন ওই গেটের নামটা আগে লিখে নিতে হবে। লেখার পরে এর আউটপুট ফাংশনটা লিখে দিতে হবে। আউটপুট ফাংশন এবি লিখে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে এবি, এই এবির এই স্ট্রাকচারটাকে আমাদের এই ন্যান্ডের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, যে এবি কমপ্লিমেন্ট। তো এইখানে দেখো এরা গুণে আছে, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়েছে যে গুণ করে কমপ্লিমেন্ট। তার মানে আমাদের এই অ্যান্ডের ক্ষেত্রে এটা তো গুণ আছে, ঠিক আছে, কিন্তু ন্যান্ডে নেওয়ার জন্য এর কমপ্লিমেন্ট দরকার, যেটা এখানে নাই। সো কমপ্লিমেন্ট যখন নিব আমরা, নেওয়ার সময় আমাদের কি করতে হবে, আমরা দুইটা নিব। তো এইখানে আর ভাঙা যাবে না, যদি ভাঙো তাহলেই কিন্তু এর ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন ন্যান্ডের জায়গায় নর হয়ে যাবে, এই জন্য ভাঙা যাবে না। এবার এই সার্কিটটা আমাদের আঁকতে হবে। তো এইখানে যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণ দিয়েই আমরা সার্কিটটা যদি আঁকতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা ফার্স্টে যেহেতু দুইটা আলাদা আলাদা আছে, তাই আলাদা আলাদা এ আর বি নিয়ে নিলাম। নেওয়ার পরে এদেরকে একটা NAND গেটের ভিতর দিয়ে পাঠাইলাম, তাহলে পাইলাম কি এ বি কমপ্লিমেন্ট। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন NAND দিয়ে নট বানাচ্ছিলাম, অর্থাৎ এ কমপ্লিমেন্ট যখন ছিল, তখন একটা লাইন কি হচ্ছিল, এরকম দুইটা লাইনে ডিভাইড হয়ে তারপরে NANDের ভিতর দিয়ে যদি যাচ্ছিল, তখন কি হয়ে যাচ্ছিল, যে এ কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছিল। এ যদি এই মূল সোর্স থেকে ডিভাইড হয়ে দুইটা লাইনে ভাগ হয়ে একটা NAND গেটের ভিতর দিয়ে যাই, তখনই কিন্তু নট চলে আসে। তো লক্ষ্য করো, আমি এ বি এর উপর কমপ্লিমেন্ট, এ বি এর উপরে কমপ্লিমেন্ট যেটা আছে, এর জন্য আলাদা আলাদা এ বি নিলাম, এটাকে একটা NAND গেটের ভিতর দিয়ে পাঠাইলাম, তাহলে এ বি কমপ্লিমেন্ট আমি পেয়ে গিয়েছি। কিন্তু এই পুরাটার মাথার উপর কিন্তু আরেকটা কমপ্লিমেন্ট আছে। তুমি এ বি কমপ্লিমেন্টকে ইমাজিন করো এই এ বি কমপ্লিমেন্টকে ইমাজিন, যদি ইমাজিন করো, তার মানে এর উপর কি আছে, কমপ্লিমেন্ট আছে না। যদি এই রকম থাকে, যদি এই রকম হয়, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কি করব, এইটাকে আমরা আবার আর একটা NAND গেটের ভিতর দিয়ে পাঠাবো। আবার আরেকটা NAND গেটের ভিতর দিয়ে পাঠাইলাম, তাহলে y1 কি দাঁড়াচ্ছে, এই উপরকারটা দিয়েও কিন্তু এবি কমপ্লিমেন্ট যাচ্ছে, নিচের এটা দিয়েও কিন্তু কি যাচ্ছে, এবি কমপ্লিমেন্ট যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে দাঁড়াচ্ছে কি, এবি কমপ্লিমেন্ট ইন্টু এবি কমপ্লিমেন্ট, আর এই পুরাটার উপর কমপ্লিমেন্ট। ডিমর্গান ভেঙে দাও, তাহলে এবি এর উপর ডাবল কমপ্লিমেন্ট প্লাস এবি এর উপরে ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট উঠে যাচ্ছে, এবি প্লাস এবি সমান সমান কি হয়ে যাচ্ছে, এবি। লক্ষ্য করো, আমি ইনপুট করলাম এ আর বি, আমার আউটপুট চলে আসলো কি, এবি। তাহলে এইভাবে কিন্তু খুব ইজিলি NAND গেট দিয়ে AND গেট তৈরি করা যায়। তো আমরা এটা এইবার একটু সিমুলেটরে দিয়ে দেখব যে এটা আদৌ AND গেটের মতো কাজ করতেছে কিনা। তো আমরা সিমুলেটরে চলে আসলাম। এবার আমরা যেটা করব, আমরা ফার্স্টে একটা AND গেট নিয়ে নিচ্ছি। আগে AND গেট কিভাবে কাজ করে সেটা একটু বুঝে নিতে হবে আমাদের। তো আমরা ইনপুটগুলো কানেক্ট করে দিচ্ছি, এখানে একটা আউটপুট লাইট নিয়ে নিলাম, আর এইখানে আমরা যে বাস্তবায়ন করেছি যেটা, এই রকম করে আমরা আরও একটা তৈরি করব। একবারে এই দুইটা তৈরি করে নিব, যাতে বোঝাইতে সুবিধা হয়। তো ওই ডায়াগ্রাম ফলো করে তৈরি করতেছে। এইখানে আরও একটা NAND গেট নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে, এইখানে যে আউটপুটটা পেয়েছি, এই আউটপুটটা ডিভাইড হয়ে দুইটা ইনপুট হবে, এই যে দিয়ে দিলাম। এবার এর সাথে আমাদের কি নিতে হবে, একটা লাইট নিতে হবে। এবার লক্ষ্য করবা সবাই, যে এই AND গেট যেইভাবে আচরণ করবে, এই নিচের NAND গেট থেকে যে AND গেট তৈরি করা হয়েছে,
এটাও কিন্তু একইভাবে আচরণ করবে। লক্ষ্য করো দুইটা সুইচই অফ আছে, লাইট অফ আছে, এটার ক্ষেত্রেও সেম একই। এখন এইটার একটা সুইচ অন করো, এটারও একটা সুইচ অন করো, দেখো লাইট জ্বলছে না, দুইজন কিন্তু সেম সেম আচরণ করতেছে। আবার এটা 2 নাম্বার সুইচটা দাও, এটারও 2 নাম্বার সুইচ অন করো, দেখো লাইট কিন্তু জ্বলছে না। তো দুইটা সুইচই যখন অন করে দেওয়া হচ্ছে, অ্যান্ড গেটের লাইটটাও জ্বলতেছে, আবার এখানেও যখন দুইটা সুইচ অন করে দিলাম তখন কিন্তু এই লাইটটা জ্বলছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি ন্যান্ড গেট দিয়ে অন্যান্য গেট বাস্তবায়ন করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আরও গেটের বাস্তবায়ন দেখব। ধন্যবাদ সবাইকে।